হ্যালো ইউটিউব পিপল, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আফটার এ লং টাইম আমি আপনাদের সাথে আবারও কথা বলতে চলে আসলাম। আর অনেক দিন গ্যাপ ছিল যেহেতু, তা এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দিতে। আর বাম সাইডের রাস্তাটা কাটা, রাস্তার কেবলের কাজ করতেছে আর সামনে ময়লা। তা যেহেতু বাংলাদেশের রাস্তা, ময়লা থাকবেই আর রাস্তার এই অবস্থা হবেই। যাক, আরেকটা কথা, আমার ডান সাইডে যে মুরব্বী চাচাটারে দেখছেন, ওনারে দেখা যথেষ্ট পরিপাটি মনে হইলো। আর উনি একজন ডিসেন্ট লোক। মানে কিছু কিছু সময় আছে না, যে পৃথিবীর অনেক কারণবশতই কিছু জিনিস করতে বাধ্য থাকে মানুষ। সেই জায়গা থেকেই আমি এই জিনিসটা দেখাইলাম, কারণ ওনার কথাবার্তা আর ওনার পোশাকে আমি যতটুকু বুঝতে পারলাম উনি খুব ডিসেন্ট একজন লোক। আচ্ছা, যাই হোক, জ্যাম ছুটুক, আমি আবার আসতেছি। জ্যাম ছুটলো, বাম সাইডের রাস্তার অবস্থা ঠিক ভালো না, টেকনিক্যালের জ্যাম। এই জ্যাম তো আমারে ছাড়বে না, তা আমি সবাই ছাইড়া চলে গেলেও এই জ্যাম আমারে ছাড়বে না। তা যাইতেছি। আর কিছু জিনিস থাকে না, যে মানুষ না চাইতেও অনেক কিছু করতে হয়, হয়তো বা নিয়তির কাছে নিজেরে আত্মসমর্পণ করতে হয়। আর এই জিনিসগুলা হয় কারণ কখনো কখনো মানুষ না চাইতেও অনেক কিছু করতে হয়। এমন এমন সময় আসে, এমন এমন পরিস্থিতি আসে, মানুষ জানে যে তার সব কিছু চলে যেতেছে, সে সব কিছু হারায় ফেলতেছে, কিন্তু তাও শুধু শুধু দাঁড়ায় দেখা ছাড়া কিছু করার থাকে না। যেমন ধরা যেতে পারে, খুব ভয়াবহ একটা বন্যা হয়েছে, আপনার চোখের সামনে আপনার বাড়িটা, মানে আপনার সারা জীবনের ইনকাম দিয়া যে বাড়িটা আপনি গড়ছেন, সুন্দর করে সাজাইছেন, আপনি থাকবেন বইলা, তা বন্যা আসছে, আপনি এমন সময় হইল যে বন্যার পানিতে আপনার বাড়িটা ভাইসা যাইতেছে, বন্যার পানি আপনার বাড়িটা ভাসায় নিয়ে যাইতেছে, কিন্তু সে জায়গায় কিছু করার থাকে না আপনার দাঁড়ায় দাঁড়ায় দেখা ছাড়া। ঠিক তেমনি মানুষের জীবনের কিছু সময় আছে, সেই সময় মানুষের যেই বিষয়গুলো আছে, যে নিজেরে আত্মসমর্পণ করতে হয়, নাইলে মানে জীবনে বাঁচার আর কোনো অর্থ থাকে না। তা যাই হোক, ওই দিক না যাই, বাংলা কলেজের মোড়ে। তা একটা জিনিস লক্ষ্য করবেন যে ইদানিং রাস্তা এত রাশ হয়ে গেছে যে গাড়ি চালাইতে, আমি এখন একটা মানে ভিতর থেকে একটা কথা বলি, মিরপুরের রাস্তা আমি বলবো না, পুরো ঢাকা সিটির রাস্তা মানে এখন এমন রাশ হয়েছে যে আমরা যারা বাইক চালাই মনে হয় যে আমরা এই রাস্তার প্রজা, আর বাকি যে গাড়ি আছে, প্রাইভেট কার বলেন, এই সামনের এই বাস বলেন, আর বিশেষ করে অটো, যাদেরকে আমি ডাকি মহারাজা বইলা, কারণ তারা তো সাইড দেয় না, তারা তাদের মতো নিজ মনে চলতে থাকে, আর সাইড নিতে হয় আমাদের। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, হয়তো বা আপনি যদি কখনো ড্রাইভিং করে থাকেন বা বাইক রাইড করে থাকেন, দেখেন দুইটা সিএনজি পাশাপাশি, আরেকটা সিএনজি যাবো কোথায়, ওই যে এনি মনে হয় লাগাই দিস, এই যে টানটা দিছে, টানটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল? মাঝখানে এই চাপ। তা এইটাই বললাম যে মাঝে মাঝে মনে হয় যে বাইক ছাড়ি, বাইক ছেড়ে এখন পথে হাঁটা চলা করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। মানে রাস্তার অবস্থা এখন এতটাই খারাপ হয়ে গেছে। আর বিশেষ করে যেই মানে কি একটু আগে যে কথাটাই ছিলাম, যে এখন আমরা যারা বাইক চালাই, মানে বাংলা একটা কথা আছে, আমরা হয়ে গেছি ছাগলের 3 নাম্বার বাচ্চা। আমাদের হর্ন যতই প্যাঁ 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 করুক, মানে কেউ সাইড দেয় না। আপনার বাসের চাপ খাইতে হবে, প্রাইভেট কারের চাপ খাইতে হবে, সিএনজির চাপ খাইতে হবে, ইভেন মহারাজা যারা রিক্সায় থাকে তাদের তো স্পেশাল চাপ খাওয়া আছেই। আর মানে যত্রতত্র বাস পার্কিং, এই জিনিসটা যে ঢাকা শহরে কী একটা জ্যামজট সৃষ্টি করে তা না বললেই না। এই পিছনে যে বাস দুটা ছিল, মানে দাঁড়ায় আছে, এই যে সামনে আবার, মানে এই বাস দুইটা দাঁড়ায় আছে, আমি নিশ্চিত সামনে রাস্তা ফাঁকা,
এই যে হ্যাঁ, সামনে রাস্তা ফাঁকা, দুইটা বাস যদি পাশাপাশি মানে পার্কিং করা যাত্রী তোলে, তাহলে বাকি এমনও হয়েছে যে দুইটা বাস হয়তো বা পাশাপাশি পার্কিং করা এই যে রাস্তার মাঝখানে যাত্রী, মানে তারা যে এই যে যাত্রীটা উঠানোর সময় ঠিক আছে, যে যাত্রীটা নামায় পাশে যখন গাড়ি ঘোড়া যায় কখন কি হয় সেটা তো বলা যায় না। আর আমি এমনও দেখছি যে রাস্তার মাঝখানে যাত্রী নামাইলো, এমনও দেখা গেছে যে হুট করে যাত্রী গায়ে লাগাই দিছে, লাগাই দেওয়ার পর দুইজনই আহত হয়েছে। আর মানে যেই সকল অটো আমাদের এখন দেশে চলতেছে, এই যে মানে না আছে লুকিং গ্লাস, না আছে কিছু, এরা রাস্তার মাঝখান দিয়ে এমনভাবে চলে। আর এদের যে বডি ফ্রেম আমার চোখের দেখা, চলতেছে চলতেছে হুট করে মাঝখানের যে চেসিসটা আছে ওইটা ভাঙা যায়। মানে যে যেভাবে পারছে সে সেইভাবেই অটোগুলা ডেভেলপ করছে। এই জায়গায় সবচেয়ে বড় একটা সমস্যা হলো ম্যাক্সিমাম মানুষ যারা পথচারী আছে তারা নিচ দিয়েই ক্রস করে। এই যে কিছু মানুষ সবসময় দাঁড়ায় থাকে রাস্তার মাঝখানে, আজকে তো তাও রাস্তার পাশে আছে। এই যে আমার ডান পাশে দেখা যাইতেছে যারা অ্যাকচুয়ালি যাইতেছে তারা ম্যাক্সিমাম মানুষ নিচ থেকে রাস্তাটা ক্রস করে, আর এর জন্য এই মোড়ের জ্যামটা বেশি থাকে। আর ইদানিং একটা জিনিস ভালো করছে, আমাদের মিরপুরের এই পাশের যে সড়কটা ছিল ওই জায়গায় কিছু ব্যারিকেড দেওয়া ছিল, মানে ডিভাইডার ছিল, ডিভাইডারগুলো ভেঙে ফেলছে, রাস্তা প্রশস্ত করছে, যার জন্য রাস্তায় জ্যাম কিছুটা কম, কিন্তু কিছুটা কম না, এখন আমি দুপুরবেলা বের হয়েছি তো তাই আসলে মানে রাস্তার জ্যামটা আসলে কমই দেখা যাইতেছে। কথা বলতে বলতে আপনাদের সাথে আমি চলে আসলাম সনির মোড়ে। যাই হোক, আজকে অনেক বিষয় নিয়ে কথা বললাম। তা জীবনের মোড় মানুষের কখন কিভাবে ঘুরে যায় কেউ তো আর জানে না। তা আসলে আমাদের মানুষের জীবনটাই এমন যে মানুষকে আত্মসমর্পণ করতে হয় নিজের পরিবারের কাছে, মানে নিজের সিচুয়েশনের কাছে। আসলে মানুষ কিছু করতে চাইলেও তখন মানে ব্যক্তি জীবনে কিছু করার থাকে না। আর বিশেষ করে আমরা যারা আছি মানে ছেলেরা, তারা আসলে মানে জীবনে বেশি কিছু চাওয়ার থাকে না, বেশি কিছু পাওয়ার থাকে না, খুব অল্পই আমরা যারা পাই তারা খুশি হয়ে যায়। আর আমরা চেষ্টা করি যে কিভাবে অন্যদের ভালো রাখতে হয়। যাই হোক, অনেক কথা বললাম, আজকে আসি, অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে আবার কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে সেফ, পিস।